আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু রোজভ্যালির। কারণ চিটফান্ড সংস্থা রোজভ্যালির আরও 450 কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেল রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। আমানতকারীদের ঠকানো টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রেখেছিল রোজভ্যালি সংস্থা। পরবর্তীতে তদন্ত চলাকালীন সময়ে 332.76 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়। সেই সব ফিক্সড ডিপোজিট ভেঙে আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য ভুবনেশ্বরের খুর্দা আদালতে আবেদন করে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। আবেদনে অনুমতি দেয় আদালত থেকে অনুমতি পাওয়ার পরেই সেই টাকা ফেরানোর উদ্যোগ নিতে চলেছে অ্যাসেট ডিসপোজাল কমিটি। ওয়েবসাইটের মাধ্যমে টাকা ফেরতের আবেদন করতে পারেন আমানতকারীরা। বৈধ আমানতকারীদের আগে www.rosevalleyadc.com আবেদন জানাতে হবে। সেই নথি যাচাই করবে কমিটি। সব ঠিকঠাক থাকলে তবেই মিলবে টাকা। বিগত 10 বছর ধরে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার মাননীয় বিচারক দিলীপ শেঠ উনি এই রোজভ্যালির তদন্তে ছিলেন এবং সর্বশেষ এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের, সেটা হলো গত 4 অক্টোবর থেকে 2024 4 অক্টোবর থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে মাত্র 18 কোটি টাকা বরাদ্দ করা হয়, যেখানে 18 কোটি টাকা দিয়ে শুরু করা হয়েছে। 5,70,00,000 টাকা প্রথমবার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে তাতে এখন পর্যন্ত 66 কোটি টাকা দেওয়া হয়েছে 31,100 সামথিং মানুষকে। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যে 332.76 কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল তা এখন সুদে আসলে 450 কোটিতে পৌঁছেছে। ওই টাকাই ফেরানোর সিদ্ধান্ত অ্যাসেট ডিসপোজাল কমিটির। গভীর চক্রান্ত আছে যেখানে 18,000 কোটি টাকা লুট করা হয়েছে বা তোলা হয়েছে, তাহলে সেখানে গত অক্টোবর থেকে আজকে হলো মার্চ মাসের 17 তারিখ। তাহলে আপনারাই ভাবুন যে 4 অক্টোবর থেকে মার্চ মাস কদিন, তাহলে প্রায় 6 মাস হতে চলল। তার মধ্যে মাত্র আনুমানিক 46 কোটি টাকা দেওয়া হয়েছে। এই যে 450 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এটাও কিন্তু আইনি লড়াই এবং আমরা ওখানে ডেপুটেশন দিয়েছিলাম। অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী আরও জানান, আবার নতুন করে জনশুনানি করব যে এই যে অচলাবস্থা চলছে, এই যে তালবাহানা চলছে, নানা জিনিস চলছে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং এই যে সেবি যে নন কোঅপারেট করছে, এই সব নিয়ে আমরা থানায় থানায় জেলায় জেলায় এখন কনভেনশনগুলো হচ্ছে। যেহেতু এখন পরীক্ষা চলছে, আমরা এপ্রিল মাসের মাঝামাঝি কলকাতার মহাজাতি সদনে সেখানে আমরা জনশুনানি করব, যেখানে এই রাজ্যের বিশিষ্ট ফরমার বিচারপতিরা থাকবেন, সাংবাদিকরা থাকবেন, অন্যান্য জগতের বিশিষ্ট মানুষরা থাকবেন। তারপরে আমরা মে মাসের মাঝামাঝি আমরা গণ আইন অমান্যে যাব। পরবর্তীকালে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের জেলায় জেলায় যে অফিস আছে সেই অবরোধের কর্মসূচি আমরা এখন পর্যন্ত ভেবে রেখেছি। প্রসঙ্গত 2014 সালের জুন মাসে রোজভ্যালি মামলায় এফআইআর দায়ের করেছিল সিবিআই। 2015 মার্চে ইডির হাতে গ্রেপ্তার হন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখে সর্বস্ব খুইয়েছেন রাজ্যের কয়েক লক্ষ আমজনতা। টাকা ফেরত দিতে ইতিমধ্যেই 3বার তাদের সম্পত্তি বিক্রি করেছে রোজভ্যালি। তবে অবশেষে কিছুটা আশার আলো দেখেছেন আমানতকারীরা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।